2024 সালে মেষ রাশির মে মাস, অর্থাৎ মে মাস যখন আমরা বলবো তখন আপনার এপ্রিল মে এপ্রিল কথাটা এসে যাবে, অর্থাৎ আপনার এপ্রিল মাসের শেষ দিক থেকে আপনার মে মাস কীরকম যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা অত্যন্ত বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে থাকে এবং একে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে কিন্তু আপনার মঙ্গল। এবং 12টা রাশির মধ্যে মেষ রাশি এই 2024 সালে আপনার আনুপাতিক হারে একটু ভালো ফলটা সে করবে। এর অনেক কারণ আছে এবং তাই নিয়েই আমি আজকে বিশ্লেষণটা দেব। বন্ধুরা, মঙ্গলকে আপনার মেষ রাশিকে কিন্তু আষ্টপৃষ্ঠে কিন্তু আপনার মঙ্গল আপনার রাখার কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত সাহসিক, সৎ, ধার্মিক, নিষ্ঠাবান হন। আবার তাদের কিন্তু রাগ, ক্ষোভ, জেদটাও কিন্তু আপনার বেশি থাকে এবং মেষ রাশির জাতক ও জাতিকাগণ সর্বদাই উদ্যমী হন। এবং যাদের কুষ্টি বিচারে মেষ রাশি, তাদের এই 2024 সালে তাদের এই মে মাস থেকে, অর্থাৎ আপনার এপ্রিলের শেষ দিক থেকেই তাদের কিন্তু একের পর এক ভালোর দিকে কিন্তু আপনার যাবে। কারণ তারা সর্বদা উদ্যমী এবং আশ্চর্য ধরনের একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের থাকে। তেমনি এরা অত্যন্ত প্রভুভক্ত পরায়ণ হন, যার কারণে আপনার এই যে ব্যক্তি বা যে জাতক আপনার কাজের প্রতি তাদের আগ্রহ, মেধা এবং পরিশ্রম দিয়ে যারা কাজকর্ম করে, এদের কিন্তু আপনার অভাব বা কষ্ট আপনার তেমন একটা আসে না। যদি বা আসে, দেখা যায় এরা কিন্তু তা গায়ে তেমন একটা মাখেন না। এর কারণটা হচ্ছে আপনার এই একাদশ ঘরে কিন্তু আপনার যদি আমরা 2024 সাল বিশ্লেষণ করি, অনেক আগ থেকেই আপনার একাদশ ঘরে কিন্তু আপনার শনি মহারাজ বসে আছে এবং এই শনি মহারাজ বসে থেকে তাকে কিন্তু আষ্টে পিষ্টে তাকে কিন্তু অনেক আপনার সহযোগিতা করেন। এবং আপনার কিন্তু বৃহস্পতিও আপনার এই মে মাসে কিন্তু বৃহস্পতিও আপনার প্রবেশ করবে এবং মে মাসে আপনার বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার মেষ রাশির জাতকদের শিক্ষা, অর্থনৈতিক, আপনার পারিবারিক জীবন, সন্তান জীবন, হাতের কাজ, শিল্প, কলা, সাহিত্য, গান বাজনা, এগুলোও কিন্তু তাদের যে খারাপ যাবে সেটা নয়। তারা অন্য রাশির চেয়ে একটা দারুণ ভালো অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু আপনার যাবে এবং এদের নেতৃত্ব আপনার যেমন সামাজিকভাবে এরা প্রচণ্ড জোরালোভাবে নেতৃত্ব দিতে পারে, সামাজিকভাবে নেতৃত্ব দিতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রেও বা এলাকা পরিচালনা করার ক্ষেত্রেও তাদের কিন্তু নেতৃত্ব দেওয়ার যে একটা বাসনা, নেতৃত্ব দেওয়ার যে একটা দক্ষতা, নেতৃত্ব দেওয়ার যে জনপ্রতিনিধির কাজকর্ম করা, এই মেষ রাশি জাতকদের কিন্তু একটা খোলামোলা মনে তারা কিন্তু নেতৃত্ব দিয়ে থাকে। এবং এই মেষ রাশির জাতক বা জাতিকাগণ এমনিতেই এরা খুব খোলা মনের অধিকারী হন এবং এরা কথাবার্তা পেটের ভিতর রেখে বা পিছনের সমালোচনা এরা খুব একটা কম করে এবং আদ্য অক্ষর যাদের আপনার অ এবং ল, এরাও কিন্তু আপনার মেষ রাশি। অর্থাৎ 2024 সালে মেষ রাশির জাতকের কিন্তু প্রথম থেকেই আপনার দশমে কিন্তু আপনার একাদশ ঘরে কিন্তু শনি মহারাজ সে কিন্তু আপনার অবস্থান করছে এবং বৃহস্পতির কারণে, দেবগুরু বৃহস্পতির কারণে আপনার সন্তানের উচ্চ শিক্ষা দীক্ষা এবং তার চাকরি বাকরিতে যশ খ্যাতি বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু আপনার এই মেষ রাশির জাতকদের সন্তানদের ক্ষেত্রে সেটা কিন্তু আপনার হবে। এর কারণটা হলো আপনার স্থান, কাল, পাত্র, লগ্নমানের উপরে
আপনার বয়সের তারতম্য অনুসারে এই বিচারগুলো যখন আমরা করব, তখন দেখা যাবে আরোহ ও আরোহ শব্দ দুটি আসবে, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দুটি শব্দ কিন্তু আপনার প্রয়োগ হবে। তবে ইতিবাচক ফলটা আপনার কিন্তু মেষ রাশির জাতক বেশি পাবে, অর্থাৎ আরোহ কার্যকরিতা তাদের ক্ষেত্রে কিন্তু আপনার বেশি হবে। কারণ মেষ রাশি এমনিতেই 2024 সালে অন্য অন্য রাশির চেয়ে তাদের কিন্তু একটা দারুণ ভালো ফল তারা দেখাতে পারবে। কারণ তাদের শুরুতেই আপনার বললাম যে একাদশ ঘরে শনি মহারাজ তাদেরকে যে আশীর্বাদ প্রদান করছে, তাদের আয় বাণিজ্য উন্নতি শিক্ষা এবং ধন সম্পদকে আপনার জোগাড় করতে কিংবা ধন সম্পত্তি যাতে অহেতুকভাবে নষ্ট না হয় সেদিকেও সে লক্ষ্য রাখবে। তার উন্নতি যাতে পদে পদে তার উন্নতি হয় সেদিকেও শনি মহারাজ তাকে লক্ষ্য রাখবে। তৎসঙ্গে আপনার কিন্তু বৃহস্পতিও আপনার লক্ষ্য রাখবে সন্তানদের সংসারে এবং আপনার সামাজিক একটা অবস্থানের জন্য। এবং আপনার দেবগুরু আপনার যখন মানে আরোহণের যে স্থানান্তর নিজের সন্তানের কারকও কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতিকে কিন্তু বলা হয়। এবং এই কারণে সন্তানদের ধারণ মানে সম্ভাবনা, নতুন অতিথি সম্ভাবনা, দীর্ঘদিন পরে ঘরে আপনার আনন্দ উৎসব হওয়া, এবং এটা কিন্তু আপনার বছরের শুরু থেকেই যদি সেই আনন্দ উৎসবের ধারাটা আপনার বজায় থাকে সেটা অস্বাভাবিক কিছু নয়। 2024 সালে জাতকদের অনেক অনেক জায়গায় আপনার দেখা যাবে যে তার কেরিয়ার, অর্থনৈতিক এবং সম্পদের জায়গাটা আপনার কিন্তু মেষ রাশির জাতক একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে। শুধু তাই নয়, যখন তার ঘরে মঙ্গল এবং সূর্য আপনার অবস্থান করবে নবম ঘরে, তখন কিন্তু আপনার মঙ্গল এবং সূর্যের কারণে মঙ্গল আদিত্য যোগের একটা শক্তিশালী আপনার ভূমিকাও সে কিন্তু রাখবে। তবে শরীরপাতিটা কোনো কোনো সময় আপনার কিন্তু একটু ক্ষতিসাধন যে মানে একটু দুর্বলতা এটা হতে পারে, কিন্তু অর্থনৈতিক সাইডে আপনাকে আলাপ আলোচনার জায়গাটায় মেষ রাশির জাতক এবং জাতিকাগণ একটা দারুণ পারফরম্যান্স সে কিন্তু দেখাতে পারবে। তাছাড়া মেষরাশি জাতকদের আপনার দ্বাদশে রাহু অবস্থান করার কারণে তার কিন্তু খরচপাতিটা বাড়াবে। সেটা কিন্তু অবশ্য আপনার বিদেশে আপনার সন্তান তখন যাবে, সে কারণে একটু অর্থটা বাড়াতে পারে। অহেতুকভাবে কিছু টাকা পয়সা খরচ হতে পারে। রাহু শরীরপাতিকে একটু নাশ ঘটাতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখা যাবে যে মেষ রাশি এমনিতেই মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে রেখেছে এবং সে নেতৃত্ব দিতে, যুদ্ধ করতে, জীবন সংগ্রামে তার মতো পটু আর কেউ নেই। এবং এছাড়াও একাদশে যখন শনি অবস্থান করে, তার আয় বাণিজ্য রুজি আলাপ আলোচনা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের সেলপাতি তার কিন্তু বৃদ্ধি করবে। এবং বিভিন্ন জায়গা থেকে পৈতৃক ব্যবসা বাণিজ্য থেকেও আপনাকে কিন্তু অর্থকরী টাকা পয়সা এবং আপনার হাতে হস্তগত হওয়া দিকে কিন্তু সে ধাবিত করবে। তাছাড়াও আপনার অর্থনৈতিক জায়গাগুলো আপনাকে একের পর এক উন্নতির দিকে ধাবিত করবে মেষ রাশি জাতক ও জাতিকাগণের। এবং মনে হবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিলের পর থেকে, অর্থাৎ আপনার দেখা যায় যে 15ই এপ্রিলের পর আপনার 15ই মে পর্যন্ত একচেটিয়া তাদের কিন্তু ঘরে একটা ধনলক্ষ্মী প্রবেশ করবে। এবং ধনলক্ষ্মীর যোগের একটা দারুণ যোগের কারণে, এই ধনলক্ষ্মীর যোগের কারণে, আপনার লক্ষ্মী নারায়ণ যোগের কারণে আপনার কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাগণ দারুণ একটা অর্থনৈতিক শিক্ষা দীক্ষা, ধন দৌলত, অর্থ সম্পদ দারুণভাবে তার কিন্তু সেটা প্রভাব তার উপরে কিন্তু পড়বে। শুধু তাই নয়, তাকে আপনার বিশেষ করে এই যে রাশির উপর থেকে
লক্ষ্মীনারায়ণ প্রবেশ করে, তার কিন্তু সেখানে কুবেরও প্রবেশ করে, যার কারণে মনে হবে যেন তার বৃষ্টির মতো অর্থ তার ঘরে প্রবেশ করবে। শুধু তাই নয়, যেখানেই মানে আপনার কুড়াবে সেখানেই সে ধন পাবে, অর্থাৎ তার সর্ব কাজ থেকেই তার কিন্তু অর্থ বাড়বে। ছোট ব্যবসা থেকে তার অর্থ বাড়বে, ব্যবসা বৃদ্ধি হবে এবং জমি জমা থেকে অর্থ বৃদ্ধি হবে। সন্তান ভালো চাকরি পেয়ে গেছে, আপনার একটা ভালো চাকরি হয়ে গেছে, বেকাররা চাকরি বাকরি আপনার পাবে এবং যার কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে তারা কিন্তু একের পর এক একটা চমৎকার পারফরমেন্স দেখাতে পারবে, অন্য রাশিদের চেয়ে আনুপাতিক হারে বেশি। এমনিতেই আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ অন্য রাশির চেয়ে তারা কিন্তু একটু শক্তিশালী এবং তারা কিন্তু অনেক আপনার সত্যনিষ্ঠা এবং প্রভাবশালী হওয়ার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু অর্থটা আসে এবং এই অর্থর কারণে তাদের জীবনে একটা নতুন প্রবাহের কারণে নতুন অর্থপাতি বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি এগুলো কিন্তু তাদের প্রবৃদ্ধি হারে তার বৃদ্ধি পায় এবং যার কারণে মেষ রাশি এই মে মাসে তারা যে মানসিকভাবে এবং পারিবারিকভাবে সন্তানের দিক থেকে এবং অর্থনৈতিকভাবে একটা স্বাচ্ছন্দ্য বোধ তারা কিন্তু করবে এবং মেষ রাশির ভয়ের মূল কারণ হলো তার কিন্তু রাগ, ক্ষোভ এবং জেদ। এটাকে যদি সে কন্ট্রোল করতে পারে তাহলে মেষ রাশির জাতক ও জাতিকার মতো আপনার ক্ষমতাবান, অর্থবান, ধনবান, সমাজ প্রতিষ্ঠিত এবং নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি খুব কম দেখা যায়। শুধু আপনার রাগ, ক্ষোভ, জেদ, একগুঁয়েমি আপনি কন্ট্রোল যদি রাখতে পারেন তাহলে আপনার এই 2024 সাল তো আপনার ভালো গিয়েছে এবং যাদের একটু কম গিয়েছে তারা কিন্তু আপনার এই মার্চ, এপ্রিল, মে অর্থাৎ এই যে মে মাস কিন্তু তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে, আপনার ভালো জায়গায় আপনার সন্তানদের বিয়ে শাদী হওয়া, হাতের কাজে শিল্পকলায় দারুণভাবে সুনাম অর্জন করা এবং ভালো একটা প্রজেক্ট, ভালো একটা জায়গায় আপনার সুনাম ছড়িয়ে পড়া, এটাও কিন্তু আপনার মেষ রাশির জাতকদের আছে এবং আপনার মানে আপনার ইচ্ছা অনুযায়ী যে পাত্রটি আপনি নির্ধারণ করেছেন সেই পাত্রপাত্রীর কাছেই আপনার বিবাহ শাদী আপনি যে দিতে পেরে আপনার মনে আনন্দ এবং উৎফুল্লতা কাজ করছে সেটা কিন্তু প্রকাশ পাবে। তাছাড়াও নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় যে জায়গাটা সেটাও কিন্তু ভালো আছে, তবে পিতামাতার শরীর নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, আপনার নিজের শরীরপাতি নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং একঘেয়েমি ভাবটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি এমনিতেই ভালো আছেন, আরও ভালোর উপরে ভালো, আরও অর্থের উপরে অর্থ, আরও বিষয় সম্পত্তির উপর বিষয় সম্পত্তি, আরও যোগাযোগের উপর যোগাযোগ এবং যোগাযোগ জাতীয় যে ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু আপনার ভালোর দিকে যাবে এবং একটা দারুণ চমৎকার মতো অবস্থানে আপনি অবস্থিত থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।